প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি, আমরাও ভীষণই ভালো আছি। আর মার শরীরটা বলেছিলাম খারাপ, মা এখন ভালো আছে, আর ওই জন্যই আরো বেশি ভালো আছি, মনটাও ভালো আছে। সকালবেলা তো বাসি কাজ আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সব কমপ্লিট হয়ে গেছে। স্নান করে ঠাকুর ঘরে সোজা চলে এসেছি। ওদিকে ময়লা লাগছে তাই বাসি আওয়াজ হচ্ছে। তো এখন পুজোটা আমি দিয়ে নি, তারপর আমি রান্নাঘরে যাবো, পুজোটা কমপ্লিট করে তারপর আবার তোমাদের কাছে আসছি। চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। আজকে কি রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করে নি। তারা এই দেখো, এই লাউটা বানাবো আর ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল করব। এই যে মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ, এটা কালকে করব, আজকে এনে রেখে দিল, ভালো পেয়েছে দেশি তেলাপিয়া। আর এই দেখো, এখানে একটু বাজার নিয়ে এসে, সবজি বাজার বলেছিলাম শেষ হয়ে গেছে। এই যে দুধ জাল দিতে বসিয়েছি, 9টা বেজে গেছে, যে কখন রান্না হবে, কখন ছেলে খেয়ে যাবে। চলো লাউটা তাহলে কেটে নি। চলো, অনেক দেরি হয়ে গেছে, এবার লাউটা কেটে নেওয়া যাক। লাউটা কিন্তু জানো তো ভীষণ ভালো ছিল, ভীষণ কচি। এই তো আমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম, না সত্যি লাউটা কচি ছিল। তো যাই হোক, অনেকদিন পরেই সংসার জীবনের কাজে ঠিক মতো মন বসাতে পারছি। মাটা অসুস্থ ছিল তো মনটা বড্ড অস্থির হয়েছিল, এখন মানে কাজ করতেও ভালো লাগছে, মনে আনন্দও আছে। তো চলো, এই যে আমার লাউ কাটা হয়ে গেছে, আজকে লাউ চিংড়িটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে দেখাবো, সেটাই আর কি। এই যে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো, তারপর আদা জিরা বাটা, হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো, তারপরে গোটা লঙ্কা কিছু দিয়ে দেবো আর 2-1টা লঙ্কা চিড়ে দেবো। এবার মশলাটা মোটামুটি কষে আসলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজবো না, চিংড়ি মাছ ভাজলে আমার ভালো লাগে না, তোমরা ভেজে নিতে পারো, তাই জন্য আমি চিংড়ি মাছটা ভাজিনি। তারপরে চিংড়ি মাছটা মোটামুটি কষে এলে মশলার সাথে আমি লাউগুলো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে নিবু নিবু আজে কষাতে থাকবো। এই রেসিপিটা সবাই জানি, আর এটা খুবই সোজা, কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। চলো, এই যে লাউ ঘন্ট মোটামুটি হয়ে এসছে, এবার কিন্তু আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। রান্না হয়ে গেছে কোন রকম, ডিমের ঝোল আর চিংড়ি মাছ দিলাম। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর এদিকে ডিমের লাল লাল ঝোল। এই যে বৌদিকে ভাত দিয়ে দিয়েছি, ছেলেকে আর কর্তা মশাইকে, আর এই যে ডিমের ঝোল নিয়ে যাই। গরম কি গো, আমরা ধরে আছি, তাক আমার গরম লাগে না। আমাকে দিতে গেলে গরম লাগলো, আর ওটা ঝোল কম, তোমারটা ঝোলটা একটু বেশি। এই যে তোমাদের দাদাকে খেতে দিয়েছি, এখন কতদিন পরে আমরা আবার একটুখানি ডেলি মানে লাইফে ফিরতে পেরেছি। হ্যাঁ, 2 দিন ধরে তো প্রচুর টেনশন, মানে মা হসপিটালে ভর্তির জন্য। এখন তো ভালো আছে, এখন ভালো আছে। আজকে আলট্রাসোনোগ্রাফি হবে, তোমার দাদাকে তো খেতে দিয়ে দিলাম, খেয়ে নিক। আমি এখন বাবা ওদিকটা ভিডিও করতে গেলে পুরো অন্ধকার হয়ে যায়, তো ওদিকে উনি খেয়ে নিক, ছেলেও খাচ্ছে। এখন আমি ছেলেকে স্কুল নিয়ে বেরোবো, পরে আসছি। বাসন টাসন অনেক জমে গেছে, মেজে পরে আসছি আবার তোমাদের কাছে। কর্তামশাই খেয়ে বেরিয়ে গেছে, এখন ছেলের টিফিনটা বানিয়ে নেবো। অলরেডি 10টা 25 বেজে গেছে, 5 মিনিটের মধ্যে টিফিন বানিয়ে বেরোতে হবে। ছেলে বেশিরভাগ রুটি সবজি নেয়, আজকে একটু ডিম পাউরুটি টোস্ট করে দিই। একরকম খাবার তো ডেলি ভালো লাগে না। এতদিন খুব গরম ছিল তো ওই জন্য করে দিইনি, আজকে একটু এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। হতে থাকুক ডিম পাউরুটি টোস্টটা, এদিকে আমি একটুখানি রেডি হয়ে নিই। এই যে ছেলের টিফিন রেডি, টিফিন আর জল। এবার নিয়ে নে। যা গরম, গরম যা গরম না,
আগে থেকে গরম একটু কম, কিন্তু রোদ আছে, তাই এটা দিয়ে যাই। এটা দিলে তুই বন্ধ করিসনি তো? ওদিকে ব্যালকনির দরজাটা বন্ধ করে দিয়া। ব্যালকনির দরজাটা বন্ধ করে দে। এই দেখো বাসন ধোয়া হয়ে গেছে, সব এখানে রেখে দিয়েছি, এসে গুছাবো। এরকম লাগছে না আমাকে? এই ও চলো তাহলে ছেলেকে স্কুলে দিয়ে আসি, পরে আবার তোমাদের কাছে আসছি। ছেলেকে স্কুল দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। আমি কিন্তু এসেছি 11:45টায়। তো এসে তোমাদের তো যাওয়ার সময় দেখালাম কত বাসন রয়েছে, মানে মাজা হয়ে গেছে ওগুলো। এসে আমি তাড়াতাড়ি করে আগে বাসন টাসন গুছিয়ে ঘরের কাজ কমপ্লিট করে নিই, তারপর তোমাদের কাছে আসবো। সব কাজ দেখাতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যায়, তখন সেই ভিডিও দেখার এনার্জি কারো থাকবে না। এই যে সবজি এনেছিল সকালে, ওটা ধুয়ে রেখে দিয়েছি। বাসন গোছানো হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। ছেলেকে স্কুলে দিতে যাওয়ার সময় গ্যাস অর্ধেক মুছে গেছিলাম এসে। আর এখানে কিন্তু আমের চোকলা রয়েছে, এটা কেউ খারাপ ভেবো না। আমি এখন আম খাবো, কাঁচা মিঠা আম দিয়ে, বিট নুন দিয়ে আম খাবো, দারুণ লাগে খেতে। এই এখন বসে বসে একটু আম খাবো। আমগুলো কাঁচা মিঠা, একটু টক বেশি তো, একটু নুন দিয়ে খেলে ভালো লাগে। আর আম নুন দিয়ে খেতে ভালো লাগে, বিট নুন দিয়েছি। ছেলেকে দিয়ে এসে না তাড়াহুড়া করে আগে ঘরের যেটুকু কাজ ছিল ওই বাসনটা গুছিয়ে নিতে পারিনি, সব আগে কমপ্লিট করে দিলাম। ওই জন্য তারপরে এসে তোমাদের কাছে বসলাম। আর কাজ ওই জন্য সবটা শেয়ার করলে না ভিডিও অনেক বড় হয়ে যায়, না আর কি শেয়ার করবো, ওই জন্য তাড়াতাড়ি করে ওইটুকু করে নিলাম। আর আমার বিকেলে বিশেষ কিছু রান্না থাকে না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করারও কিছু থাকে না। আমাদের ওই ওটসের ছিলা, নয়তো ওটসের রুটি দই তরকারি খেতে চাইছে না, একটু গরমের জন্য। আর 2 দিন ধরে তো ঠান্ডা পড়েছে, আজকে মানে বৃষ্টি হবে মেঘ করে রয়েছে। 2 দিন ধরে একটু পরিবেশটা ঠিক আছে। আর তোমাদেরকে তো বলেছিলাম মা অসুস্থ, তা তোমাদেরকে আমার জানানো আমার কর্তব্য। মা কিন্তু এখন ভালো আছে, মানে ভয়টা নেই, হসপিটালে আছে, সেই ভয়টা নেই, বিপদটা কেটে গেছে। দেখ ওটা একটা শান্তি। তবুও জানো তো মনটা কদিন ধরে খুবই খারাপ। কেন খারাপ? আমাদের এই পরিবারের এক দিদিভাই, দিদিভাই তো প্রচুর সাপোর্টিভ, ভীষণ ভালো। যারই মানে দিদিভাই এতটাই ভালো, মানে ভিডিও যাতে দিদিভাই কিন্তু সবসময় ফুল ওয়াচ করে। আমাদের পরিবারের বেশিরভাগ বন্ধুই যারা আছে তারাই সবাই খুবই ভালো, আমি তো দেখছি। আর একটা পরিবার হয়ে গেছে না, নিয়ে একদম মানে নিজেরা একটা প্রচুর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, মানে একে অপরের ভিডিও না দেখলেও ভালো লাগে না। তাই যাই হোক, মেন কথা হলো আমার চ্যানেলটা তো খুব ছোট, তাও তোমাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, দিদি ভাইয়ের এখন আমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন, কারণ দাদা ভাই না প্রচুর অসুস্থ। তাই আমি তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, দিদি ভাইয়ের চ্যানেলে যাও, নিতুর কাহিনী, দিদি ভাইয়ের চ্যানেলের নাম নিতুর কাহিনী। দিদি ভাইয়ের চ্যানেলে যাও, দিদি ভাইয়ের চ্যানেলে গিয়ে আশা করি মানে তোমাদের ভালো লাগবে। দিদি ভাইয়ের ভিডিওগুলো খুব সুন্দর করে। আর তোমরা দিদি ভাইকে একটু সাপোর্ট করো, দিদি ভাইয়ের ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়ে এসো। আমরা তো এটাই পারি, একে অপরকে কিভাবে সাপোর্ট করতে পারবো। তার ভিডিওটা ফুল ওয়াচ করে দিলাম, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, এটাই তো, তাই না? তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, দিদি ভাইয়ের এখন আমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে। তোমরা দিদি ভাইয়ের চ্যানেলে যাও, নিতুর কাহিনী, দিদি ভাইয়ের চ্যানেলে গিয়ে দিদি ভাইকে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আছে। তো চলো তোমাদের সামনে আবার পরে আমি আসছি। চলো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু তোমাদের সাথে শেয়ার করি, এত ভালো লাগছে ঘরে একা 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 বৃষ্টি উপভোগ করছি। চলো, জায়গাটা দিয়ে বৃষ্টি দেখতে কি ভালো লাগে। ওই যে ওপাশে দেখো কৃষ্ণচূড়া গাছ, ফুল, আমার কৃষ্ণচূড়া ফুল এত ভালো লাগে। আর দেখো কি ভালো লাগছে দেখতে, তা না? দারুণ লাগে এই জায়গাটা দিয়ে বৃষ্টি দেখতে। আমি তো ভেতরের ঘরে বসে থাকি এই জায়গা দিয়ে বৃষ্টি দেখতে। আর এই কৃষ্ণচূড়া ফুল গাছ খুব ভালো লাগে এই জায়গা দিয়ে, মানে আমাদের ওই বেডরুমটা দিয়ে আর এই জায়গাটা থেকে বৃষ্টি দেখতে না খুব ভালো লাগে। তো ঘরে তো কেউ নেই এখন, একা একা ভালো লাগে না, আর এই বৃষ্টির সময় সবাই থাকলে ভালো লাগে। চলো এখন 1:30টা বাজে, তাহলে একটু খেয়ে নিই আমি।
চিংড়ি মাছ দিয়ে লাউটা করেছি, ভীষণ ভালো হয়েছে। তোমাদের দাদা ভাইও বলছিল খুব সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে। লাউটাও খুব সুন্দর কচি ছিল। চলো তাহলে আমি খেয়ে নি, পরে আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে আসছি। চলো, শুভ সন্ধ্যা। এই মাকে দেখে হসপিটাল থেকে সবে ফিরলাম। এখন একটু ইচ্ছা করছে ফুচকা খেতে যেতে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাও আলাদা, তাই না? যাবো, একদম যাবো, কোশ্চেন কেন করছো? একদম চলো নাহলে এসে স্নান করে নেবো, ভিজে যাই যাবো। তো চলো একটু ফুচকা খেতে মুখে লজ্জা করে না ফুচকা খাওয়ার খিদে সবসময় থাকে। চলো তাহলে একটু ফুচকা খেয়েই আসি। চিকেনটা তুমি করবে? তুমি করো কষ্ট করে, আমার কষ্ট হবে ছেলেকে পড়াই দিয়ে এলাম আমরা দুজনে মিলে, আর প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে। তো ওদের তো বললাম ফুচকা খাবো, মার হসপিটাল থেকে মাকে দেখে দেখে এসছি, এখন ফুচকা খেতে গেছি, যা বৃষ্টি। এখন মা ভালো আছে? হ্যাঁ, মা এখন ভালো আছে। অনেক টেস্ট হয়েছে, ওগুলো রিপোর্ট কালকে বেরোবে, তারপর জানা যাবে। তো যা বৃষ্টিতে মজা এসে গেল ফুচকা খেয়ে। আমি কিন্তু একা খাইনি, তখন বলো না পেটে খিদে মুখে লজ্জা, উনিও কিন্তু খেয়েছি, সবাই খেয়েছি আমরা তিনজনে। তো এখন রাতে তোমাদের বললাম রান্না থাকে না, কিন্তু আজকে রান্না আছে। বৃষ্টি ওয়েদারে আমাদের তিনজনেরই চিকেন খেতে ইচ্ছা করলো, তাই চিকেন নিয়ে এলাম। কি করছেন ম্যাডাম? কাজ করছি, কাজ 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 ছাড়া আমাদের জীবনে আছে কিছু? কি কষ্ট জীবনটা না। এই যে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, টক দই, আদা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, তেল সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 15 মিনিট হয়ে গেছে রেখেছি, আর 10-15 মিনিট থাক, তারপর চিকেনটা করবো। ছেলে বলে গেছে একদম ড্রাই ড্রাই করে করতে। আজকে তিনজনেরই ইচ্ছা হলো একটু চিকেন কষা আর রুটি খাবো, তাই জন্যে। প্রত্যেকদিন কি আর ওটসের ছিলা খেতে ভালো লাগে? বৃষ্টি ওয়েদার, তো চিকেনটা এখন করবো। রান্নাটা সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি না, চলো আবার পরে আসছি। এই দেখো চিকেনটা কিন্তু প্রায় আমি বসিয়ে দিয়েছি, হওয়ার মুখে হয়ে এসছে। চিকেন হয়ে গেলে রুটিটা বানাবো। চলো দেখাই চিকেনটা কিরকম হলো। এই দেখো একটু আলু দিয়েছি, আর এই গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেননা কর্তা মশাই একটু ঝাল ভালোবাসে, আমি অত ঝাল খেতে পারি না, তো তাই জন্য একটু গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। হতে থাক, আর একটু ড্রাই করবো। খাবার রেডি, সব রান্না কমপ্লিট, রুটিও কমপ্লিট। এখন 9টা 10-15 হয়ে গেছে মনে হচ্ছে। কটা বাজে গো? 9টা 15, এটা 10 মিনিট ফাস্ট, 9টা 10-15 হতে চলছে। আচ্ছা, তো এখন আমার খাবারও বাড়া হয়ে গেছে, চলো একটু তোমাদের সাথে শেয়ার করে নি। এই দেখো চিকেন কষা, রুটি, পেঁয়াজ। এই না চলো খেতে বসবো, এভাবে আয় তো। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নি। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।